আহলে হাদিসের প্রচার ও প্রসার এ বিষয়টি আমি চেয়েছিলাম যেতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যে শেষের পথিক হয়ে গেছি। বিষয়টি আলোচনার প্রয়োজন ছিল তখনই যখন লোকজন ছিল, তখনই মানুষদেরকে সে বার্তাটাকে দেওয়া যেত। তবে যে কজন আছেন আপনারা সকলেরই আমি কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা বিরাট একটা বড় বিষয়। কোন খান থেকে বলবো আর কোন জায়গাটা থেকে শুরু করব আর শেষ করব আমি খুঁজে পাচ্ছি না। তাহলে যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দেবেন অতটুকুই আপনাদের সম্মুখে বলার আমি চেষ্টা করব। একটু সঙ্গ দিবেন এবং বুঝার চেষ্টা করবেন। বক্তৃতার শুরুতে আমি একটি কথা বলছি, হয়তো কোনো আলোচক সে বিষয়ে আলোচনা করেছেন। এই আহলে হাদিস শব্দটি কেন আমরা নিজেকে আহলে হাদিস বলি, আমার বিষয় বহির্ভূত কথা এবং সেখান থেকে আমি আমার বিষয়ে ঢোকার চেষ্টা করছি। আমরা নিজেকে আহলে হাদিস কেন বলবো? মুসলিম বললে কি হয় না? প্রশ্ন করছি আপনাদেরকে, কানটা খুলে রাখবেন। আমরা তবে সাহাবায়ে কেরাম কি তারা কি আহলে হাদিস ছিলেন না অন্য কোনো নামে তারা এন্টাইটেলড ছিলেন বা আখ্যায়িত ছিলেন? প্রিয় ভাইরা আমার, এই আহলে হাদিস শব্দটি পক্ষান্তরে যে কথাটি বলতে চাইছি, সাহাবীদের যুগে যেমন সাহাবী নামে অন্য নাম, যেমন সাহাবায়ে কেরাম সাহাবা নাম ছিল, মুহাজিরিন নাম ছিল, আনসার নাম ছিল, তাবেঈন নাম ছিল, তাবেঈন নাম ছিল, সালাফে সালেহিন ছিল। কথাটি পরিষ্কার বোঝা গেল? তাহলে মুসলিম ছাড়াও অন্য নামে ডাকা যেতে পারে। তিরমিজির একটি রওয়ায়াত আছে, যে রওয়ায়াতটিকে ইমাম তিরমিজি সেটাকে গরীব এবং সহিহ রূপে আখ্যায়িত করেছেন। ইমাম হাকিম রওয়ায়াতটিকে হাসান পর্যায়ে তিনি অন্তর্ভুক্ত করেছেন। ফাদউ বিদাওয়াল্লাহ আল্লাযী সাম্মাকুমুল মুসলিমিন ওয়াল মুমিনিন ইবাদাল্লাহ। তাহলে একজন মানুষকে আল্লাহর তুমি মানুষকে ডাকো আল্লাহর প্রদত্ত কি নামে? সে মুমিন নামে ডাকতে পারো, মুসলিম নামে ডাকতে পারো, ইবাদাল্লাহ আল্লাহর নামে তোমরা কি ডাকতে পারো। তাহলে রওয়ায়াতটি কি সঠিক? একটা হাদিস মুসলিমের কি মুকদ্দমাতে একটা হাদিস কি বর্ণনা করা হয়েছে যে ফাইন জারু ইল আহলি সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম। কথাটি ভালো করে শোনার চেষ্টা করবেন যে আহলে সুন্নাতের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং আহলে সুন্নাত থেকে কি তাদের হাদিসগুলোকে নেওয়া যেতে পারে। এই হাদিসটি কি সঠিক তার উপরে কোনো কালাম নেই, তার উপরে কোনো মতপার্থক্য নেই। তাহলে আহলে সুন্নাত কথাটি বাস্তব কি সত্য? আহলে সুন্নাত মুসলিম শরীফে এতগুলো জায়গাতে ব্যবহার হয়েছে, যারা হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম পড়েছেন এবং আহলে সুন্নাতের উপরে কোনো কালাম কোনো মতপার্থক্য করেনি। তাহলে আহলে সুন্নাত কথাটি বলাটা 100% কি সত্য এবং উলামায়ে ইজমা দ্বারা সেটা কিন্তু বাস্তবায়িত। আর একটি কথা হাদিসে বুখারীতে এসেছে, এই যে এই আত-তাইফাতুল মানসুরা বলে একটি শব্দ এসেছে। আমি আহলে হাদিস শব্দটাকে নিয়ে আসছি। আত-তাইফাতুল মানসুরা বুখারীর রওয়ায়াত। যেই তাইফাতুল মানসুরা শব্দের হচ্ছে সাহায্যপ্রাপ্ত একটি দল। ইমাম বুখারী বলছেন তার তাফসীরে কি ইয়ানি আহলুল হাদিস। তাইফাতুল মানসুরা কথাটির মানে হচ্ছে কি আহলে হাদিস। যেই আহলে হাদিসের নামে আজকে আপনারা সম্মেলন করেছেন। আবার ইমাম বুখারীর যিনি ওস্তাদ আলী ইবনুল মদিনী তিনি বলছেন যে আহলে হাদিস কথাটি তার মানে হচ্ছে কি আহলে হাদিস। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে একটা বার্তা শোনাই, একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাই, যেটা কুতাইবা বিন সাঈদ কি বর্ণনা করছে। ইদা রাইতার রাজুল, যখন তুমি কোনো মানুষকে দেখবে কে ইউহিব্বু আহলাল হাদিস, যে আহলে হাদিসের সঙ্গে ভালো ব্যবহার প্রেম ভালোবাসা করছে, তার জন্য শেষ রেজাল্ট ফলাফল হচ্ছে কি ফাইন্নাহু আলা সুন্নাহ, সেই ব্যক্তি কি সুন্নাতের উপরে আছেন। বলুন আলহামদুলিল্লাহ। কোনো ব্যক্তি
যদি কোনো আহলে হাদিসের যুবক যুবতী আবাল বৃদ্ধা বনিতাকে আন্তরিকতার সঙ্গে ভালোবাসে, তাহলে সে বলছে সুন্নাতের উপরে আছে, তাহলে আমরা আপোষে কোনো মত পার্থক্য করব না, এক অপরকে প্রেম ভালোবাসা দেখাবো। সকলে পড়ে ইনশাআল্লাহ, সকলে পড়ে ইনশাআল্লাহ। এবারে আসুন, এই আহলে হাদিস কথাটি আমরা পেয়ে গেছি। ভারত উপমহাদেশে আহলে হাদিস কোনখানে করে তার প্রচার প্রসার কিভাবে হয়েছে, বিরাট ইতিহাস, 5-7 ঘন্টা বললে শেষ হবে না। 100 বছরের ইতিহাস একদিনে 20 মিনিটে আধ ঘন্টা টেনে দেওয়া সম্ভবপর নয়। আমি শুধু টাচ করে যাচ্ছি। আহলে হাদিসের ভারতবর্ষের মধ্যে প্রথম যেটা জায়গা, বিহারের, আপনারা নাম শুনে রেখেছেন, পাটনা, সেখানে করে একটা জায়গা আজিমাবাদ। এর যোগসূত্র প্রথম কেন্দ্র হচ্ছে আহলে হাদিসের কেন্দ্র। এখানে ভারতবর্ষের মাটিতে যতগুলোকে ওলামায়ে কেরাম পয়দা হয়েছেন, জন্ম নিয়েছেন, তার আসল কেন্দ্র ছিল সেটা হচ্ছে কি পাটনা, আজিমাবাদ। সেখান থেকে একজন মাওলানার নাম করে আপনারা জেনে রেখেছেন, মাওলানা বেলায়েত আলী, নাম শুনে রেখেছেন। তার মেজ ভাই মাওলানা এনায়েত আলী, মাওলানা এনায়েত আলীর কি ভাতিজা মাওলানা আব্দুর রহিম সাদেকপুরি। এরা এখানকার কি জন্মসূত্রে তখন ইংরেজদের শাসন, সেই ইংরেজদের শাসনে তারা প্রথম সেই পাটনাতে তারা তৈরি করেছিলেন কি সেই ফৌজি ট্রেনিং কি ছাউনি। সেখানে শুধু ওলামায়ে কেরাম ছিলেন তা নয়, সেখানে করেছিলেন, তার নামগুলো আপনারা জেনে রাখবেন। সেই ইতিহাস কোনো দিন আমরা পড়েও দেখি না, জানি না ভারতবর্ষের সেই, আমি নিজেকে আহলে হাদিস দাবি করি বটে, কিন্তু আমি কিন্তু এই বিষয় একদিন পর্যন্ত আজকে এই মাটিতে আমি পড়ে দেখলাম না, লাইব্রেরির মাটিতে কি আমাদের সেই কি জ্বলন্ত ইতিহাস রয়েছে সেখানে করে। প্রিয় শ্রোতা মণ্ডলী, সেখান থেকে পাটনা কেন্দ্রের নির্দেশে একজন মাওলানার নাম বলছি, মাওলানা আব্দুর রহমান লখনবী, তিনি এসেছিলেন। তখন অখণ্ড বাংলাদেশ এবং আমাদের পশ্চিম বাংলা একটাই দেশ, পাকিস্তান একটাই দেশ, ব্রহ্ম একটাই দেশ, শ্রীলঙ্কা, সমস্ত জায়গাগুলোতে একই জায়গায় ভারতের মাটিতে। শুধু আমি টাচ করে যাচ্ছি, শুনে রাখুন। সেখান থেকে হিজরত করে একজন মাওলানা, যার নাম হলো মাওলানা আব্দুর রহমান লখনবী, তিনি চলে গেলেন বর্তমান যেটা দিনাজপুরের কি নারায়ণপুর, সেই নারায়ণপুরে পদ্মা নদীর উপকূলে, সেই নারায়ণপুরে গিয়ে তিনি সেখানে করে হিজরত করে ইসলামের কাজ, শিরক এবং বিদাতের বিরুদ্ধে তিনি কাজ কি শুরু করলেন। প্রিয় ভাইরা আমার, ওখান থেকে গঙ্গার ভাঙনের ফলে তিনি চলে আসলেন আপনাদের সেই ইটাহার থানার শ্রীমন্তপুর গ্রামে। সেখানে করে তিনি বসবাস করতে কি শুরু করলেন। তার একটা নাম কিন্তু উঠে আসে, সাধারণ মানুষ, রফিক মণ্ডল। রফিক মণ্ডলের 3টি ছেলে, 3জনেই মাওলানা ছিলেন। একজন নাম হচ্ছে কি আমির উদ্দিন, দ্বিতীয় নাম হচ্ছে কামির উদ্দিন, তৃতীয় নাম হচ্ছেন কি শামসুদ্দিন। যে সে আলেম ছিলেন না, এখানে করে বসবাস করতে শুরু করলেন। মাওলানা আহমদ হুসাইন শ্রীমন্তপুরের নাম শুনে রেখেছেন। এগুলো আহলে হাদিস আন্দোলন বলে, তাহরিকে আহলে হাদিস বলে তিনি পুস্তকটা আপনারা পড়ে দেখবেন। মাওলানা আহমদ হুসাইন শ্রীমন্তপুরের নাম আছে। তিনি বলছেন যে আজকে যে আহলে হাদিসের 6টাই ছেলে, গল্প করছো এটা কি, তোমাদের ক্লাস নিচ্ছে একটা, ভালো করে শোনো। আমরা এই বসে সেগুলো শুনেছিলাম। তিনি বলছেন কিশনগঞ্জ, এমনকি গলগলি স্টেশনের বিপরীতে নেপালের কি ঝাপা, এই সমস্ত জায়গাগুলোতে মাওলানা আমির উদ্দিনের হাতে সমস্ত কি মুসলমান হয়েছে। আমির উদ্দিনটাকে মাওলানা আহমদ হুসেন সাহেবের কি সম্পর্কে কি পোতা পড়ে, কি বললাম, পোতা। যেহেতু ওইদিকে রাফিক মণ্ডলের এগুলো ছেলে, এই পোতা সম্পর্কে তিনি বলছেন তার হাতে কিশনগঞ্জ এবং পূর্ণিয়া জেলার কি 22 পর্যন্ত তার দাওয়াতের ভাব চলে গিয়েছিল। শুধু তাই নয়, মালদা, মুর্শিদাবাদ এবং রাজশাহী এবং রাজমহলের এই সমস্ত জায়গাগুলোতে তিনি ঘুরে ঘুরে শিরক এবং বিদারতে তিনি দাওয়াত দিয়েছেন।
প্রিয় ভাইরা আমার, তিনি বলেছেন সেই যুগে মুসলমানেরা নামাজও পড়ত, রোজাও করত, হজ রাখত, কিন্তু মাথায় তারা টিকি রাখত। মেয়েরা গোসল করতে গেলে তার কাপড়টা কি রেখে আসতো কি স্বামীর কাছে, তাকে উলঙ্গ হয়ে সেখান থেকে সেই নদী থেকে কিংবা পুকুর থেকে স্নান করে তাকে আসতে হতো। পীরের দরগাতে যে খানকাতে গিয়ে বিভিন্ন শিরক বিদাত করত, সেই রাফিক মণ্ডলের 3টি ছেলে শিরক এবং বিদাতের বিরুদ্ধে প্রথম তিনি কি সেই ষড়যন্ত্র করেছিলেন, দাওয়াতি মিশন নিয়ে এসেছিলেন, সেটা আজকে শ্রীমন্তেপুরীর ভাষাতে সেটাকে প্রকাশ পেয়েছে। আমি একটা বিদ্রোহের কথা বলতে বাধ্য হই, কোনটা ইতিহাস বলবো। 1870 সালের একটা ইংরেজিতে পুস্তক আছে, দি ইন্ডিয়ান মুসলিমস হামারে হিন্দুস্তানি মুসলমান। এই বিষয়ে ডব্লিউ হান্টার বলে একজন ইংরেজ লেখক, তিনি বলেছেন সমস্ত আহলে হাদিসের ইতিহাস তিনি কি লিখে গেছেন, বলুন আলহামদুলিল্লাহ। কি লিখে গেছেন? আহলে হাদিসের ইতিহাস তিনি লিখে গেছেন। আমি ভারতবর্ষের কোন আলেম লিখেছেন সেটা কথা নয়, বাস্তব যদি আপনি ইংরেজি পড়তে জানেন, দি ইন্ডিয়ান মুসলিম পুস্তকটি লাইব্রেরি থেকে পড়া যেতে পারে। ডক্টর আসাদুল্লাহ গালেবও লিখেছেন, ডক্টর সানাউল্লাহ আমরাত সারি তিনি লিখেছেন, ডক্টর কি বলছি কি যে মাওলানা বেলায়েত আলী আর মাওলানা এনায়েত আলীর সাদেকপুরি, এই সমস্ত কি বড় বড় ওলামায়ে কেরাম আহলে হাদিসের সমস্ত ইতিহাস তেনারা কি লিপিবদ্ধ করে গেছেন। প্রিয় ভাইরা আমার, সবচেয়ে বড় কেন্দ্র ছিল কি মালদা কেন্দ্র, সেটা 1840 সালে কি সেই কেন্দ্র তৈরি হয়েছিল আহলে হাদিসের, বলুন আলহামদুলিল্লাহ। হান্টার বলছে স্কটল্যান্ডের মাটিতে শাসন বিভাগ বিচার বিভাগে যত টাকা কি খরচ করতে হয়েছিল, তখন ওহাবিদেরকে এই মালদার মতো একটা জায়গাতে, রাজশাহীর মতো একটা জায়গাতে এবং সেই ইটাহারের মতো একটা জায়গাতে, রাজমহলের জায়গাতে সেই টাকা খরচ করার কি সামান, এত টাকা এই আহলে হাদিসের প্রতি নজর রাখতে গিয়ে আমাদেরকে খরচ করতে হয়েছে। যেহেতু এরা এত বড় কি আন্দোলন কি তৈরি করেছিল ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে কি বিতাড়িত করার জন্য, দাওয়াতেরও কাজ করেছে আর এদিকে সৈনিকেরও কাজ করেছে। আপনি নিজেকে চিন্তা করবেন বক্তৃতার পরে যে আমি সত্যি একজন আহলে হাদিস ঘরের বাচ্চা, নিজেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার কি পরিচয় আইডেন্টিফিকেশন অ্যাজ এ মুসলিম হিসাবে কতটুকু আছে এবং আহলে হাদিসের শের শাহসওয়ার হিসাবে কতটুকু আছে, না আমি গরুর খেয়ে রুটি আর বটি খানে বলে কি মুসলমান। প্রিয় ভাইরা আমার, শুধু নয় 1870 সালের কথা আরেকটা, এই মালদহের ছেড়ে রাজমহলের রিপোর্টের কথা বলে দিচ্ছে। রাজমহল এইদিকে গঙ্গা, ওইদিকে পাহাড়, এটা ছিল কি ফৌজি ট্রেনিং, সমস্ত ওলামায়ে কেরামদেরকে ট্রেনিং দেওয়া হতো। মাওলানা সাদেকপুরি সেখানে এসেছেন, মাওলানা এনায়েত আলী এসেছেন, মাওলানা বেলায়েত আলী এসেছেন, সমস্ত জায়গাতে আজকে 4-5টা ডিস্ট্রিক্ট এই দিক থেকে শুরু করুন, সেই রাজশাহী, দিনাজপুর এবং এইদিকে আপনার কি বিহার এবং পশ্চিমবাংলার মালদা এবং ওইখানে কি ঝাড়খণ্ডের কি রাজমহল, ইসলামপুর, সমস্ত নামগুলো কিন্তু এসেছে। সেখানে করে 1888 সালে একটা মোনাজারা হয়েছিল, যেই মোনাজারাতে মাওলানা আব্দুল আজিজ কি রাহিমাবাদী 5 দিন ধরে কি মোনাজারা করেছিলেন। তাতে তিনি একাই কি মোনাজারা করেছেন, কোনো পালাবদল করেননি। যেই দেওয়ান্দির বিরুদ্ধে, যেই শিয়ার বিরুদ্ধে, তাদের সঙ্গে তাকলিদের বিরুদ্ধে তিনি সেখানে করে আজকে এই 2 ডিস্ট্রিক্ট এবং দিনাজপুর, বিশেষ করে এখান থেকে গোয়ালপুকুর থেকে চোপড়া পর্যন্ত কি চললো, এদিকে রায়গঞ্জ ব্লক থেকে চললো, সমস্ত জায়গাতে তার ঢেউ আস্তে আস্তে শিরক বিদাত এবং তাকলিদ সম্পর্কে কি পড়েছে, যার কারণের জন্য আজকে আমরা এত সংখ্যায় কি আহলে হাদিস, বলুন আলহামদুলিল্লাহ। বিরাট ইতিহাস আছে। আমি শুধু কি একটু টাচ করে আপনাদের কাছ থেকে কেন থেকে কি বিদায় হচ্ছি, আপনারা লাইব্রেরিতে গিয়ে পড়ে নেবেন। একটাই কথা বলবো, মাওলানা সানাউল্লাহ আমৃতসরীর নাম শুনে রেখেছেন, শেরে পাঞ্জাব। তিনি 1913 সালে মালদাতে এসেছিলেন ইটাহার হয়ে। এই সমস্ত মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, রাজমহল এবং নারায়ণপুর, সেই দিনাজপুর পর্যন্ত তিনি সফর করেছিলেন। সফর করার পরে তিনি একটা পত্রিকা তিনি বের করতেন, সাপ্তাহিক পত্রিকা, সেটা হচ্ছে আখবারে কি আহলে হাদিস। সেই পত্রিকাতে গিয়ে তিনি লিখতে বাধ্য হলেন,
সেই পত্রিকায় তিনি লিখতে বাধ্য হলেন, এখানে এতগুলো আহলে হাদিসের সংখ্যা কেন? তিনি বলেছিলেন, একমাত্র মৌলানা এনায়েত আলী আর বেলায়েত আলীরা সাদেকপুরীর কি একমাত্র তাদের কার্তুতের জন্য, তাদের কি পরিশ্রমের জন্য তিনি সমস্ত ভারতবর্ষীকে সেই কথাই তিনি লিখে দিয়েছেন। প্রিয় ছেলেরা, আজকে এই মৌলানার নামগুলোকে আমাদের জানতে হবে, তারা আজকে কি আহলে হাদিস